দেখুন, আমি এই এলাকারই মানুষ। আর এই বন্যা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়ত প্রত্যেক বছর যেভাবে দুর্গাপুজো আসে সেইভাবেই আমাদের কাছে বন্যা আসে। তো বন্যা এলেই আমাদের কমিউনিকেশন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে এই দিকের যে গ্রামগুলো রয়েছে, সাথে সাথে আমাদের যে কীর্ণাহার, আমাদের বাজার, সবথেকে কাছের সবথেকে বাজার, সেই বাজারের মাধ্যম হচ্ছে কীর্ণাহার। তো আমাদের এই রাস্তার উপর কমিউনিকেশন করা খুবই মুশকিল। আমাদের যে নিত্য নৈমিত্তিক যে ব্যবহার্য যে দ্রব্য, সেগুলোও আমরা নিজেরা ক্রয় করতে পারছি না। এই যে গ্রামে এই বন্যার সময় আরেকটু জল বৃদ্ধি হলেই এখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো আমাদের তো প্রত্যেক দিনকার প্রতি বছরে একই অবস্থা চলছে। তো আমরা প্রশাসনের কাছে একটা দাবি হিসাবে রাখছি যে এই যে বন্যা হচ্ছে প্রত্যেক বছর আমাদেরকে এই একই জিনিস ভুগতে হচ্ছে। তো এটা থেকে কি করে রেহাই পাওয়া যায়, তার জন্য একটা ন্যূনতম একটা কোনো স্কিম তৈরি করা, যে স্কিমের মাধ্যমে আমরা এই বন্যার সময় অন্তত কমিউনিকেশনটাকে তৈরি করতে পারি, যে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের নিত্য নৈমিত্তিক যে রুচি রোজগার সেটা যেন অন্তত পক্ষে চালু থাকে। এর প্রচুর ভয় আমাদের এখানে, প্রচুরভাবে জল বাড়তে শুরু হয়েছে। এমন বারে যাতে ঘর বাড়ি মাঠ সব কিছু চলে যায় আমাদের এখানে। বন্যার পরিস্থিতি এখানকার খুব খারাপ। এরপরে এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষ, এই এলাকার মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। এই রাস্তা বন্ধ হয়ে গেলে প্রচুর মানুষের অসুবিধায় পড়তে হয়। এখানে আমাদের এখানে কোনো নৌকার ব্যবস্থা নাই, কিচ্ছু নেই। এই আর একটু জল বেরিয়ে গেলে এই রাস্তা বন্ধ। আমরা আজকে দীর্ঘদিন ধরে মোটামুটি বছর দশেক ধরে এইরকমই পরিস্থিতি আমরা পড়ি। আপনারা জানেন যে আর বছর আমরা এই আপনার বলরামপুরে যে বন্যার বাঁধটা ভেঙেছিল, এখানে আমরা আমাদের এমএলএ সাহেব, ডিএম সাহেব, আমাদের এমপি সাহেব, ওসি সবাই কিন্তু আমরা এখানে ডুবে গেছিলাম, আপনারা জানেন। তাও এই বারবার ঘটনা হতে আসছে বা আমরা এমএলএ সাহেবের নির্দেশে আমরা পরিদর্শনে সকালে বেরিয়েছি, কোথায় কি বাঁধের কি পরিস্থিতি কি হয়ে আছে, কোথায় কি জল ঢুকছে সেগুলো নজরে প্রশাসনের আনা, বা বিডিও সাহেব অনেক কবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কথাবার্তা বলেছেন যে আমি এখানে পারাপারের জন্য নৌকার জন্য বলেছি, নৌকাও ব্যবস্থা করা হয়েছে। এসবগুলো সবই আমাদের তদন্ত, আমরা আমাদের যতগুলো বিধায়ক থেকে আমাদের প্রশাসন দিক থেকে টোটালটাই আমরা নজরে ওনাদের রেখেছি, বা আমাদের নজর আছে, বা আমাদের ছেলেগুলো টোটালটাই ঘোরাফেরা করে টোটালটাই কোথায় কি বাঁধের কোথায় কি পরিস্থিতি খারাপ আছে বা যা আছে সেগুলো আমরাও ইরিগেশন ডিপার্টমেন্টে আমরাও জানাচ্ছি বিষয়টা। আমরা দেখছেন বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টেরও লোক এখানে বাঁধে তারাও তদারকি করছেন, যারা ঘোরাফেরা করে দেখছেন কোথায় কি পরিস্থিতি হয়ে আছে। বারবার তো জলমগ্ন হয়, ফের তো যেভাবে জল বাড়ছে সাধারণ মানুষের অভিযোগ হ্যাঁ, আবার বন্যার আশঙ্কা এবং তারা আতঙ্কে রয়েছে। আতঙ্কে থাকাই মানে বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে বিশাল ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল। 8 বছর আপনার বলরামপুর গোটা গ্রামটাই ভেসে গিয়েছিল। এখাপো যাই হোক, আমরা 6-7 দিন ধরে বৃষ্টি নিম্নচাপের কারণে আমাদের বন্যার এই নদীর সব জল কানায় কানায় হয়ে গেছে প্রায়। আমরাও সতর্কর মধ্যে আমাদের সব নেতৃত্ব দিকে বলেছি, বা টোটালটাই বিষয়টা তারাও দেখছেন, বা তারাও বাঁধের বিষয়টা যেন কোথাও যেন বাঁধ না ভেঙে যায় সেসব জায়গাগুলো আমাদের গ্রামবাসী প্লাস সব জায়গাতে আমরা নজরদারি করতে বলেছি, যেন কোনো জায়গায় বিপজ্জনক যেন না হয়।